ঠিক আছে, তো ওদের বাসার সিস্টেম দেখো কেমন। দেখো এই পাশে বাসা, এই পাশে বাসা, প্রত্যেকটা বাসা কিন্তু লাগানো একটার সাথে একটা। দেখো রোদ্রের জন্য কিছু দেখা যায় না, আমি বাইরে আসছিলাম হাত পাও ধোয়ার জন্য, বিশেষ করে সানটেনটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যায়। বড় আছে দেখো, এগুলোতে বরফ দেওয়া আছে। যারা বাংলাদেশের গরমকে গরম বলো যে গরম গরম অনেক বেশি গরম, গরমে থাকতে পারতেছি না, একবার গুজরাটে আসো, আর গুজরাতে গ্রামে আসো, প্রচুর পরিমাণ গরম। দেখো কুলার চালু, গ্রামের প্রত্যেকটা ঘরে কুলার, ওদের ঘরেও কুলার। দেখছো নতুন নিয়ে আসছে মনে হইতেছে, এই জন্য বেশি এটা বুঝতে পারতেছে না, শুধু রোদই দেখা যায়। এখানে প্রত্যেকটা গ্রামে এরকম একটা গেট থাকে, সব গ্রামে। এই যে দোকান দেখা যাচ্ছে, পুরো গ্রামের একটা মতো সবজির দোকান। এই তোমাদের গরম লাগে? ওরা আমার কথা বুঝে না আমি কি বলতেছি। তোমাদের কি গরম লাগে? হ্যাঁ, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বিমান গুড মর্নিং বলো। বিমান শুধু টাটা বলতে পারে। তা আমরা যাচ্ছি গ্রামে এখন, আর সামনে থেকে একটু নাস্তা খেয়ে নেবো, কারণ কালকে রাত্রে 3-4 বাজে ঘুমাইছি, এখন বাজে সকালের 8টা, মানে সকাল সকাল উঠতে হয়েছে ঘুমের থেকে। মানে কোথাও যাওয়ার কথা শুনলে ঘুম আসে না চোখের ভিতরে, আর কি পরিমাণ রৌদ্র, সকাল ঘুম থেকে রৌদ্র অলরেডি এসে পড়ছে, মানে রোদের জন্য এখানে চোখে দেখা যায় না। তো ওকে চশমাটা পরে দিলাম, খুলে ফেলাইছে। সকালের নাস্তা দেখো, পোহা, লাল লাল পোহা। খাবি? খাবি? ওটা কান্না করিস কি জন্য তাহলে? খাবে না, ও খাচ্ছে গাড়ি খেলে, গাড়ির ভিতরে গাড়ি খেলে। দেখছো ওই দেখো সামনে দোকান দেখা যাচ্ছে, ঠেলা গাড়ির মতো, ওখান থেকে নিয়ে আসছি খাবারটা। আর এখানে আছে ডোসা, দেখো 15 টাকা করে পিস, দেখা যাচ্ছে 15 টাকা লেখা আছে কিন্তু। দেখো আরে দুম 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 করতে আছে গাড়ি কেন স্টপ করছে এই জন্য। আর ওই বিল্ডিংটা নাকি ভূত বিল্ডিং, ওখানে নাকি কেউ থাকে না ওই বিল্ডিং এ। ওই যে এটা ওই বিল্ডিং এ কেউ থাকে না, এই বিল্ডিং এ যে থাকে তারই মানে ভূতে ধরে পড়ে, এরকম অবস্থা। আমরা না একজনের বাসায় আসছি এখন, ওদেরকে নিয়ে যাবো সাথে করে গ্রামে, ঠিক আছে। তো ওদের বাসার সিস্টেম দেখো কেমন। দেখো এই পাশে বাসা, এই পাশে বাসা, প্রত্যেকটা বাসা কিন্তু লাগানো একটার সাথে একটা, যেরকম গ্রামে থাকে ঠিক সেরকম লাগানো বাসাটা। তুমি গেলে কি করো? পড়ে গেছো তুমি? ও বলে পড়ে গেছে। ওঠো 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 ওঠো, ওর সামনে অনেকগুলো বাচ্চা আছে এখানে। দেখো এই দেখো, এই বাচ্চাটা ওর থেকে বড়, বিমানের বড় এই বাচ্চাটা। এটা আবার, এটা আবার ছোট 1 সপ্তাহ। মুখ সুখ গায়ে বিলকুল বেচারিকা। ওরা দেখো গাড়ি নিয়ে ঝগড়া করবে এখন। গড়গুলো দেখো কেমন। এই কি রে, ঝগড়া করে খালি দুইটা, এই ওর জিনিস নিয়ে যায়, ওর জিনিস নিয়ে যায় খালি। কি শান্ত দেখো, দাঁড়ায় আছে চুপচাপ। তোমরা যাইবা এখন পর্যন্ত রেডিও নাই। দে না একটু গাড়িটা দে রে, গোড়াটা দে বিমান সোনাকে। না বিমানকে দেয় না, গোড়া দেয় না। হ্যাঁ বিমান বসো বসো। মারুও দিবে না, থাক থাক, তুমি কান্না করো না। এই দেখো জিনিস কিছুই নাই গা। সিস্টেম দেখছো পুরো একদম এখানকার গ্রামের মতো নেই, এখানে গ্রামের বাড়িগুলো এরকম হয়। বসার জন্য জায়গা। টুনটুনি বিমানের কাছে এগুলো আছে 3টা, আর ও কান্না করে শুরু করে দিছে। যাবো বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো। কোথায় যাও? টাটা টাটা টাটা। দেখো আমরা গ্রামে চলে এসেছি। কি রৌদ্র রে ভাই, ঠাডা পুরো রৌদ্র একেবারে গ্রামের ভিতরে, শুধু রোদই দেখা যায়। এখানে প্রত্যেকটা গ্রামে এরকম একটা গেট থাকে, সব গ্রামে। তোমরাই দেখো কি গরম।
রোদের জন্য কি আলো লাগতেছে দেখতে। এই যে দোকান দেখা যাচ্ছে, পুরো গ্রামের একটা মাত্র সবজির দোকান, এই পুরো গ্রামের, আর কোনো দোকান নাই এখানে। আমাদের সাথে যারা আসছে তাদের ঘর এলো এটা, আর আমাদের ঘর ওই দিক দিয়ে। চলো চলো দাদি মিলা, দাদির সাথে দেখা হয়েছে অনেকদিন পরে। মম গ্রামে ছিল, আজকে 10 দিন ধরে মম গ্রামে। এখন আমাদের সাথে ওরা আসছে, এটা হলো ওদের ঘর, আর আমরা যাবো ওই দিক দিয়ে। যে গরম রে ভাই, গরমের জন্য শ্বাস ফেলাইতে পারতেছি না। কিন্তু বিমান চিনতে পারছিস দাদিকে? পেছান লিয়া দাদিকে ইতনা দিন বাদ ভি। এই দেখো, এগুলা আমার চেলা পেলা, আমার পিছে পিছে ঘুরতেছে। আমি আসছি পরে গ্রামে, তাকায় আছে আমার দিকে যে আমি কখন ইয়ে করবো। আমি শ্বাস নিতে পারতেছি না গরমের জন্য, এত গরম ভাই, এত গরম, মারাত্মক গরম। জলদি করে ঘরে যাই, নাহলে জ্বললা যাবো এখন একেবারে। বাপরে, জলদি করে, কি গরম। আসো ঘরে আসো। কি না, আগুন জ্বলতেছে বাইরে। চলো বেটা, চলো 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 চলো, বাইরে প্রচুর গরম। চল। মম রে বুইলা গেছে বিমান, মমের কাছে যায় না। মম ছিল 10 দিন ধরে গ্রামে, এই জন্য মনে হয়। বিমানটা দেখলে দৌড় মেরে যাস গা, এর বিমান থেকে বড় বাচ্চাটা। কি রে, বিমানকে দেখলে দৌড় মেরে যাস গা? হ্যাঁ, বিমানকে ভয় পাস? বিমান আসলে তোরে মাইর দিব, এই জন্য তুই ভয় পাস। দেখো দাদির কাছে যাচ্ছে না, দাদিকে বুইলে গেছে। ভাই কি আর বলবো, বাইরে যে গরম রে ভাই। আসলে আমরা আসছিলাম হলো গিয়া মমকে নিয়ে যাবো গ্রামের থেকে, এই জন্য। আর আমাদের সাথে ওরা আসছে, ওরা গ্রামে আসবো, তাই ওদের সাথে নিয়ে আসছিলাম। এই বাচ্চারা কিন্তু বিমানের থেকে প্রায় 1 মাস 1.5 মাসে বড়, ঠিক আছে, কিন্তু দেখতে একদম ছোট লাগে, মনে হয় যে অনেক ছোট হাইটে ছোট, খাবার দাবার ঠিক করে খায় না, এই জন্য। এখানে গ্রামে বাচ্চাদেরকে কেউ ঠিক করে খাবার খাওয়ায় না। আর বেসিক্যালি হলো গ্রামে গরমের ঠেলায় শ্বাস নিতে পারতেছে না, এত গরম। তো চলে যাবো বিকালবেলা, আমি যে এই জন্য আসছি, না হলে আসতাম না আমি। কিরে কই যাস? শ্বাস আনতে। দেখো রোদ্রের জন্য কিছু দেখা যায় না, আমি বাইরে আসছিলাম হাত পাও ধোয়ার জন্য। কি গরম, মানে এই গরমে তোমাদের গরম লাগে না? গরম লাগে না তোমাদের? গরম লাগে? ওরা আমার কথা বুঝে না আমি কি বলতেছি। তোমাদের কি গরম লাগে? হ্যাঁ, খবর পড়েছে না? গরমি লাগেছে? গরমি তরকা লাগেছে। ওরা হিন্দিও ভালো বুঝে না, শুধু গুজরাটি বুঝে, বাংলা তো বুঝেই না। এই দেখো, এটা কিন্তু বাটার মিল্ক। ওরা কিন্তু গ্রামে বাটার মিল্ক ছাড়া খায় না। ও যাক গ্রামে, এটা পাতলা দইয়ের মতো, এটা ঠিক আছে, 20 টাকা দিয়ে পাতলা দই। ও সারাক্ষণ বাইরে ঘোরাঘুরি করে, ওকে টানাটানি করতে গেলে আমি মানে খোলো কি গরম, বাইরে গিয়ে বসে থাকে, এত গরম শরীর জ্বলে। এত গরমের ভিতরে ঠান্ডা বাটারের মিল্ক ভালোই লাগে খাইতে। এই চেলা পেলা গুলো তো আমার পিস ছাড়ে না দেখতেছি। হ্যাঁ, বিকেলে ভিডিও বানাবেন, বিকেলে ঠিক আছে, সামকো বানাও। আসলে কি হয়েছে গরমের ভিতরে না, তোর নাম কি? বিমানের বড় বোন। তুই কি নিয়ে আসছস? পিছন দিয়ে আমার বাড়ি দিতেছে, দেখছিস নি? তুই কি শয়তানি করবি? দাঁড়াও, আগে একটু খায় নি এটা। দিব আগে ফটো নিতে দে। দাঁড়া একসাথে দাঁড়া, ধর দিদিকে ধর। দুইটাই দাঁড়ায় না, দুইটাই শয়তানি করে। তুই কই যাবি তুই? বুঝে গরম, হ্যাঁ বুঝতে পারে গরম লাগে, তাও বাইরে যায় কালা হওয়ার জন্য। না ঘরে আয়, বিবের ঘরে আয়। এই অসুস্থ হয়ে যাবো, জানো না কি গরম, আমি কি কম। আর এই দেখো মম কি রান্না করে রাখছে আমাদের জন্য। এটা কি তরকারি? আলু আর পেঁয়াজ। আর আমাদের জন্য আলু আর
বেগুন, ও শুধু বেগুন, শুধু বেগুন। এটা আচার দাও, কি পরিমাণ তেল দিয়ে, মিষ্টি আচার, আমের আচার। খাবে না, ও খাবে না। এ কে খাবি, কে খাবি, কে খাবি, খাবি? একটা নিয়ে নে, একটা নিয়ে নে। এটার নাম পেপসি, ঠিক আছে? বাংলাদেশে 5 বলে, এটাকে পেপসি বলে এখানে। নে, তুই খাবি? খাবা, খাও। পুরো বডিতে ঘাম ঠাম এসে পড়ছে। চল তোর কাপড় বদলে দি, চল। পুরো লাদার মতো পুরো গ্রামে ঘুরে বেড়ায় এই গরমের ভিতরে। চল। ও খায় না এগুলো, আমিও খাই না, ওকে দিছিলাম, ও ফালা দিছে। খাবি? বিমান খাবি? খাবি? যে ও খাইতেছে, দেখছো? ও খায়, ছোট বাচ্চাটা। বিমান এগুলো খাই না, জাস্ট দেখানোর জন্য দিলাম, আমি দিয়ে আসি। খাবি, খাবি, খাবি? খাইবো না, ও এগুলো খাইবো না। পুরা ঘাইমা গেছে, বাইরেতে ধরে নিয়েছি, পুরা ঘাইমা টেমা সুবা সুবা। ও পিছন দিকে আসছে। বিপ্লব, হিরো, তুই কি জামাই রাজা নাকি রে? হ্যাঁ, আসল কথা এখানে না গরম লাগে কিন্তু ঘাম আসে না, কিন্তু বিমান ঘামতাছে, সবসময় এসিতে থাকে তো, এটা হলো এসির একটা ইফেক্ট। চলো উপরে যাই, আদ্রিক ডাকতেছে। মম যেই জন্য আসছিল গ্রামে, তোমাদেরকে দেখাই কি জন্য মম গ্রামে আসছিল। ইস, আমার বেডরুমে তো কিছু নাই, খালি বেডরুম দি। মাথা ব্যথা ফেল লেগে দেবো গা, যে নিচা। মম কি করলো? আচ্ছা, এখানে না ইয়ে ছিল, দরজা ছিল, দরজাটা বন্ধ করে ওয়াল লাগাই দিছে। এরকম দরজা ছিল, দেখো, এরকম দরজা এখানে ছিল। দেখো, লাইট নাই, লাইট নাই, লাইট নাই না। হ্যাঁ, এখানে গরুর জন্য ঘাস থাকতো। আমি মম এই জন্য গ্রামে আসছিল, বুঝলা? মানে এগুলো ঠিক করাইতে, উপরে মানে টিনেতে পানি পড়তো, এটা কিন্তু কাঠের, উপরে কাঠ। আমার আর প্ল্যান নাই করার এখন বেডরুম, ও বলতেছে বেডরুম বানাই বোর্ডারে। আমার আর প্ল্যান নাই গ্রামে থাকার, আগে প্ল্যান ছিল, এখন প্ল্যান নাই। যে গরম এখানে, এসি কিছু লাগাবো না ভাবনা ঘরের ভিতরে, এসি লাগাইবো, বেড লাগাইবো। আমি দেখো আমাদের জানলা দিয়া ঘরগুলো কেমন দেখা যায়। আর ছাদ তো তোমার হাত দিয়ে ধরা যায়, এমন নিচা ছাদ আবার হাত দিয়ে ধরা যায়। মানে এগুলা আদ্রিক বলতেছে কি, এটা অনেক পুরানো ঘর, আর পুরা কাঠ দিয়ে বানানো, তাই অনেক ঠান্ডা লাগে, ঘরে ঠান্ডা লাগে, বাইরে গরম, নিচে পুরা কাঠ দেওয়ানো, পুরো কাঠ দেওয়ানো, তার উপরে ছাদ দেওয়ানো, এই জন্য ঘরটা অনেক দামি ঘর আর কি। তো এটা ঠিকঠাক করছে, একটু প্রবলেম ছিল, আর কিছু করার প্ল্যান নাই, কারণ এখানে থাকা হবে না, বইলা লাভ নাই, এত গরম, এখানে পানির সমস্যা। সাজালে সুন্দর লাগবে ঘর, যে কোনো ঘর সাজালে ভালো লাগে। বিমান আসতে যাচ্ছে, বিমান কখনো আসে নাই তো। বিমান দেখে বলেছে মামারে, বিমানটা আসবে, একটু নিয়ে আসো রে, কখনো আসে নাই উপর, কখনো উপর আসে নাই বেটা। আসো আসো, হ্যাঁ, কখনো আসে নাই উপরে। আসো বিমান, উপরে কি? জানলা, আসো আসো, জানলাতে দেখো, জানলাতে কি দেখো, দেখো 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 দেখো। তোমাদেরকে বলছিলাম না গ্রামের ঘরের মতো, এটা কিন্তু আমাদের ঘর, এটা অন্য জনের ঘরে। যে এটা এখান থেকে কিন্তু এখানে যাওয়া যাবো, আবার এখান থেকে ওখানে যাওয়া যাবো, ওখান থেকে আবার ওখানে যাওয়া যাবো, ওখান থেকে আবার ওখানে যাওয়া যাবো। একটা ঘরের সাথে একটা ঘর লাগানো। এখানে কাপড়টা বদলায় তো, লং স্লিপ পরলে না এখানে শোল কালো হয় না, এখানে ঘাম আসে না তো। আদ্রিক দেখো, বিমানকে জুতা পেনায়, লুজ দেখো কত লুজ, এটুক পাও, আর এটুক পাও, জুতা একদম লুজ। ওর জুতাগুলো এটুক, এই দেখো ছোট ছোট জুতা। বিমানের জুতা তো এত বড় বড়, 3 বছরের জুতা পরে হয় বিমানে। মাম খাবি? খাবার খাবি না? ঘরের ভিতরে পাপড় শুকাই দিতেছে কি জন্যে? এই দেখো পাপড় বানাইছে, বাইঙ্গে গেছে দেখছে অনেকগুলা। গেউকা না, গেউকা পাপড়ে মোমো বানাইছে অনেকগুলা, ভালো হয়েছে। আমাদেরগুলো তোমাদেরকে দেখায়, দাঁড়াও। মোমো অনেকগুলা পাপড় বানাইছে। ওরা না ঘরে দেয় পাপড়, বাইরে অনেক জায়গা আছে, কারণ কি রোদ্রুতে দিলে না ইয়ে হয়ে যায়। বাবা দেখো তো, গ্রামের ভিতর ওয়াशिंग मशीन, मजा ही मजा। काम नहीं है और अभी बस मशीन में कपड़े डालने का
और कपड़ा वॉश हो जाएगा। देखो कूलर चालू, ग्रामे प्रत्येकटा घरे कूलर, ओদের ঘরে कूलर देखছো कूलर चालू, অনেকে ঘরে এসি চালু, ওদের ঘরে ওয়াশিং মেশিন চালু, কারো ঘরে কাম আর নাই কারো। নতুন নিয়ে আসছে মনে হইতেছে, এই জন্য বিষয়টা বুঝতে পারতেছে না যে কেমনে কি করতে হবে। প্রচুর গরম, পা রাখাই যায় না। পাপড়গুলো খুব সুন্দর হয়েছে, এগুলা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এগুলো বড় বড় হয়েছে, আর আগের গুলো ছোট ছোট, এটি বড় বড়। পাও জ্বলতেছে, আমার পাও জ্বলতেছে ভাই গরমের ঠান্ডায়, আমার পাও জ্বলতেছে। সত্যি কথা, আমার পাও না অনেক জ্বলতেছে। আমি ভাবছিলাম জাস্ট একটু জ্বলবো, ঠান্ডা কাপড়টা দিয়ে রাখছি, এত গরম। মম এদিকে বাসন ধুইতেছে। ইয়া গরম কারে কয় তোমরা এই গ্রামে এলে বুঝবা। ঠাডা পুরা গরম, শ্বাস নিতে সময় পেতেছি না, এত গরম, চোখও খুলতে পারি না। ঘরেও গরম, বাইরেও গরম। অ্যাকচুয়ালি এখানকার গরমগুলো কেমন ঘাম আসে না, তবু কিন্তু ঘাম প্রচুর আসতেছে আমার, যেহেতু বাসায় সবসময় ঠান্ডাতে থাকি। এই জন্য মানে গাড়িতে এতক্ষণ এসি ছিল, পুরা ঘাইমা টেমা শেষ, আর শোল পুরা জলে। পাও মানে পায়ে জুতা পরে বেরিয়েছি, জুতা না পরলে পাও জলে পরে। A few moments later. আমরা চলে আসছি মামাদের ঘরে। দেখো মামি চা নিয়ে আসছি সবাইকে খাওয়ানোর জন্য। পরে পরে, এখন না, পরে স্নান করবে, এখন না, পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে। আমরা এখন চলে আসছি মামাদের ঘরে। এটা লোকে গ্রামের শহর, এখান থেকে যাবো আহমেদাবাদ, চলে যাবো। মমকে নিতে আসছিলাম। যে গরম, গরমের জন্য আমার মাথা ব্যথা করতেছে। ওরা সবাই চা খাইছে, আমি খাই নাই, কারণ ওই চা খাইতে পারি না, কারণ এই চা পাতলা পাতলা থাকে, পাতলা চা খাইতে পারি না। আমার চা আমার মতন হইতে হইব। আর দেখো ফেস ওয়াশ নিয়ে আসছি, D10 ফেস ওয়াশ, কারণ সারাদিন এত পরিমাণ মুখের ভিতরে ইয়ে পড়ছে, সানবার্ন হয়ে গেছে স্কিনটা। তো এটা দিয়া স্কিনটা ইয়ে করবো, ওয়াশ করবো। না নিয়ে যাও, স্নান করবো তুমি। এমন গরম, খালি পায়ে 10 সেকেন্ড পা মানে নিচে রাখা যায় না, এত গরম এখানে। আমি এখন D10 ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশটা করে নিব, তারপরে ভালো করে সানস্ক্রিন লাগাবো। কারণ তুমি এসে পড়ছো না, স্নান করবা? চলো চলো চলো, বিমান স্নান করবে। এখানে আসো, এখানে আসো, আসো। খালি ছাদে যাবো গা, বিমান ছাদে যাইস না। একটা ভিটামিন সি, একটা ভিটামিন উপটান ফেস ওয়াশ, এটা। আসো আসো, আমরা স্নান করি, আসো বাবা, আসো। यहाँ पे नहला दो। আসো স্নান করবা, চলো বাবু, আসো 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 বাবা, আসো আসো। আরে গরম, তুই খালি পা ঘুরিস না, ব্যথা পাবি তো। আয় बाद में पासू पासू चलो পানির ভিতরে লবণ আসে, লবণ লবণ পানি। এটার ভিতরে না স্ক্রাব আছে, উপটান ফেস ওয়াশ। এটা হলো মামা আর্থের, খুব ভালো। আমি এটা বড়টা ইউজ করি, আর এগুলো হলো ট্রাভেল প্যাক, ঠিক আছে। এগুলো ছোট ছোটগুলো ট্রাভেল প্যাকের জন্য, যেহেতু এখানে অনেক গরম, তাই এগুলা ইউজ করা খুবই ভালো। বিশেষ করে সানটেনটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যায়। আর এখানে বিমান সোনাকে নিয়ে আসছি স্নান করানোর জন্য। কি আর কমো, পানির কথা, এত গরম পানি, পানি মুখে লাগাইতে পারতেছি না। অনেকক্ষণ ধরে পানি ঠান্ডা করছি, একটু বরফ দিয়েছি, তারপরে মানে পানিটা মুখে দিব আর কি। এমন গরম, সঙ্গে সঙ্গে আমার মুখটা জ্বলেও গেছিল গা। আমি ভিডিও করতেছিলাম, তাই চিলি দিই নেই, এখনো ভালো করে ঠান্ডা হয় নাই। দেখি বাবাই পাইন না, বাপরে পাইন কি গরম, ডাইরেক্ট লাইন থেকে অনেক গরম। ও স্নান করবে, আমি ওই যে পানি ভরা আছে দেখো, এগুলোতে বরফ দেওয়া আছে, ঠান্ডা করতেছি পানি, তারপরে স্নান করাবো। কারণ কি প্রচুর পরিমাণ গরম। যারা মনে করো যে যারা বাংলাদেশের গরমকে গরম বলো, যে গরম গরম অনেক বেশি গরম, গরমে থাকতে পারতেছি না, একবার গুজরাটে আসো, আর গুজরাতে গ্রামে আসো, প্রচুর পরিমাণ গরম, মানে ফাটায় ফালা এমন গরম। গরম কারে বলে গুজরাটে এলে বুঝতে পারবা, তাছাড়া বুঝতে পারবা না। বিমান চলো,
এগুলো সব গরমের জন্য দিছি, যাতে করে রোদ গুলো এখানে না আসে। সিস্টেমটা সুন্দর আছে আবার। এই আমি সানস্ক্রিন লাগাইছি মুখ টুক দইয়া, পুরো মুখ টুক জ্বলে যেতেছে। ভাবছিলাম যে কাপড় চেঞ্জ করবো, আর চেঞ্জ করি নাই, কারণ কি দরকার নাই। आपका भी बनाओ। এটা খুব মজা। না আগে আমি বিমানকে খাওয়াই। কয়টা আনছো? 4টা? 5 है। 5টা আনছো? 20 रुपए। বিমান নে খা। আমি দুইটা শেষ করলাম, 2টা খাইছি, কারণ কি এটা আমার খুব ফেভারিট। আমি যখন এখানে আসি এটা খাই। এটা একটা মিল্ক এলআইসি ফ্লেভারের। এই মিল্কটা কিন্তু বিমানের জন্য নিছিলাম, আর মাথা ব্যথা করতেছে, ভাবছি আমিও খাবো, কিন্তু সে তো খাইলো না। সে অ্যাকচুয়ালি খায় নাই, সকাল থেকে কিছু খায় নাই। ঘুরতে আসলে যা করে খাইতে চায় না, এই জিনিসটা খুবই খারাপ। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, গ্রামে আসার পরে এমন গরম, গরমের জন্য মাথা ব্যথা, আমার মাথা ফাইটে যেতেছে ব্যথার জন্য। আর এখন বাজে প্রায় 6টা, এখনো ব্যথা। কিন্তু আমি কাপড় টাপড় চেঞ্জ করে নাই, ফ্রেশ হয়ে গেছি, কারণ ভাবলাম দরকার নাই, কাপড় চেঞ্জ করলে গরম লাগে। চলো বিমান, টাটা বলে দাও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পাপ্পি দিবা? দাও। বিমানের অবস্থা দেখো, পুরো কালা কালা লাগতেছে। টাটা পাপ্পি দাও। চলো গাইস, টাটা টাটা। কেমন লাগলো তোমাদের ব্লগটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। বাই বাই।